হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নদীস কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে চলে আসলাম খুদের ভাত বা বোয়া ভাত রেসিপি নিয়ে। অনেকেই অনেকভাবে তৈরি করে থাকেন, আমি কিভাবে তৈরি করে থাকি তাই আপনাদের সাথে শেয়ার করব। তাই আমি চুলায় পাতিল বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজা করে নিচ্ছিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভাজা করার পর তার মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে ধুয়ে রাখা খুদের চাল, ডাল, আলু এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম। পানি দেওয়ার পর ভালোভাবে ফুটে আসলে এটি আমি কিছুক্ষণ দমে বসিয়ে রাখবো। কিছুক্ষণ দমে বসিয়ে রাখার পর আমার খুদের ভাতটা তৈরি হয়ে গিয়েছে এবং বেশ ঝরঝরে হয়েছিল। খুদের ভাত বা বোয়া ভাত অনেকেই খেতে খুব পছন্দ করে, আবার অনেকে পছন্দও করে না, কিন্তু আমার পার্সোনালি খুব ভালো লাগে। তারপর খুদের ভাত খাওয়ার জন্য তো অনেক ধরনের ভর্তা তৈরি করা লাগবে, তাই এখানে শুটকি টেলে নেওয়া হয়েছিল। তারপর কালো জিরে ভালোভাবে টেলে নেওয়া হয়েছে। কালো জিরে ভালোভাবে টালা হয়ে গেলে তার মধ্যে তেল দিয়ে পেঁয়াজ আর রসুন ভালোভাবে ভাজা করে নেওয়া হচ্ছিল ভর্তা তৈরি করার জন্য। তারপর এগুলো উঠিয়ে নিয়ে কাঁচামরিচ আর চাপা শুটকি ভালোভাবে ভাজা করে নেওয়া হচ্ছিল ভর্তা তৈরি করার জন্য। ভর্তা তৈরির জন্য সবকিছু জোগাড় করে তারপর ভাজা করে নিলে ভর্তা তৈরি করতে বেশি একটা সময় লাগে না। তারপর ভর্তা তৈরি সবগুলো জিনিস ভালোভাবে ভাজা করে একটি প্লেটে উঠিয়ে নেওয়া হয়েছিল। তারপর এখানে লাল মরিচ দিয়ে চাপা শুটকির ভর্তাটা তৈরি করা হচ্ছিল। প্রথমে যে কোনো জিনিসই খেতে খুব সুস্বাদু লাগলো সেই জিনিসটা তৈরি করতে খুব সময়ের প্রয়োজন হয় এবং কষ্টও হয়। তারপর সবগুলো ভর্তা তৈরি হয়ে গিয়েছে। তারপর আমি একটা প্লেটে সবগুলো ভর্তা তুলে নিলাম। ভর্তাগুলো দেখতে খুবই লোভনীয় হয়েছিল। যারা ভর্তা প্রেমিক আছে তারা খুবই পছন্দ করবে ভর্তাগুলো। তারপর এখানে আলু ভর্তা তৈরি করার জন্য মরিচগুলো ভালোভাবে গুঁড়ো করে নেওয়া হচ্ছিল। মরিচগুলো ভালোভাবে গুঁড়ো করা হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে মেখে নেওয়া হচ্ছিল। মরিচ পেঁয়াজ একসাথে মেখে নেওয়ার পর তার মধ্যে আলুগুলো ভালোভাবে ভেঙে নেওয়া হচ্ছিল। তারপর আলু ভর্তাটা তৈরি হয়ে গিয়েছে। সবগুলো ভর্তাই বেশ মজাদার হয়েছিল। যারা ভর্তা প্রেমিক আছে তাদের আজকে এই ভিডিওটা দেখলে অবশ্যই জিভে জল এসে পড়বে। সবগুলো ভর্তা তৈরি হয়ে গেলে আমি আমার খাবার প্লেটেই সাজিয়ে নিয়েছিলাম। দেখুন কত লোভনীয় হয়েছে। যা খেতে চান চলে আসুন আমাদের বাড়িতে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমার ভিডিওতে ভুল ত্রুটি হলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।